কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পেতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। এসএলএসটি যখন তোমাদের প্রকাশ হয়েছে নোটিফিকেশন, তারপর থেকে আমি চারিদিকে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে একটা বলতে পারা হচ্ছে যে মেলা বসে গেছে, সেটা মনে হচ্ছে। এবং সেই মেলার মধ্যে তোমরা কোথা থেকে জিনিসপত্র কিনবে, আলটিমেটলি কোন জিনিসপত্র কিনলে তোমার ঘর সাজানোর ক্ষেত্রে অনেকটা বেটার হবে, এই টাইপের জায়গাতেই তোমরা মশগুল হয়ে উঠেছ। একটা কথা মাথায় রেখো ভাই, জীবনে বিভিন্ন জায়গাতে তুমি দেখো, ঘুরে বেড়াও এবং সেই অনুযায়ী বিচার বিবেচনা করে পড়াশোনা করো, কিন্তু ডিসিশন জীবনে না কিছু কিছু সময় প্রম্পট ওয়েতে এবং স্মার্ট ওয়েতে নিতে হয়। সবসময় যখন নিজের প্রিপারেশন তুমি যখন নিচ্ছ, সেই প্রিপারেশন স্টেজে কখনোই দুটো জায়গাতে কম্প্রোমাইজ করবে না। এক হেলথ, দুই এডুকেশন। হেলথ যদি তোমার ঠিক না থাকে, তুমি ভাই ঠিকঠাক সুস্থ হয়ে জীবনযাপনই করতে পারবে না, প্রিপারেশন তো অনেক দূরের কথা। দুই এডুকেশন হচ্ছে এমন একটা জায়গা যেটা নিয়ে চারিদিকে প্রচুর কিছু হচ্ছে। কেউ কেউ বলে আমি একাই মাহির, আমি একাই সমস্ত কিছু করে দেব। কেউ কেউ বলে যে আমি একটা নোটস দিয়ে দেব, সেই নোটসের মধ্যে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, তো সবসময় একটা কথা মাথায় রাখবে, তোমরাও যেহেতু আজকে এসএলএসটির এই ভৌতবিজ্ঞান সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগের ভিডিওটা নিশ্চয়ই দেখছো, মানে গ্র্যাজুয়েট করেছো, কেউ কেউ পিজিও করেছো, কেউ কেউ তোমাদের মধ্যে নেট কোয়ালিফাইডও রয়েছে, কেউ কেউ সেট কোয়ালিফাইও রয়েছে, কেউ কেউ আবার পিএইচডিও করেছো। নিজের ব্যক্তি স্বাধীনতাকে একটু, আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে লেভেলের একটা ভুলভাল জিনিসপত্র বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, তার ফলশ্রুতিতে মরচে পড়ে যেতেই পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আহত বাঘকে দেখে যতই কেউ হাসুক না কেন, দিনের শেষে কিন্তু বাঘ বাঘই হয়। তো যে জিনিসটাকে নিয়ে আপনারা এতটা উচ্চশিক্ষিত হয়েছেন, একজোট হয়ে লড়াই করেছেন, তার ফলে আজকে সরকার আপনাদের কাছে কিন্তু এত বড় একটা ভ্যাকেন্সি, যেখানে 44,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, সেটা কিন্তু প্রকাশ করতে বাধ্য হয়েছে। এবং তার মধ্যে ক্লাস 9-10 আমি যদি বলি, সেখানে 23,000 ভ্যাকেন্সি রয়েছে। এবং এই 23,000 ভ্যাকেন্সির মধ্যে স্কুলগুলোর এতটাই বেহাল অবস্থা যে 12,100 প্লাস শুধুমাত্র সায়েন্স গ্রুপ থেকেই লোক দরকার, মানে 50%-এরও বেশি লোকজন। তাহলে যে সমস্ত স্কুলেতে সায়েন্স পড়াবার লোকই নেই, তারা কি করে বাচ্চাগুলোর মধ্যে সেই সায়েন্স পড়ার একটা আলাদা অনুভূতি তৈরি করতে পারবে? এখন বর্তমানে যারা আমার কাছে ওই রেলের জন্য প্রিপারেশন নেয়, যারা এসএসসির জন্য প্রিপারেশন নেয়, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয়, সেটা ডাব্লিউবিসিএস হোক বা অন্য কিছু, তাদের মধ্যে একটা জিনিস দেখি, তারা বারবারই বলে, স্যার আপনাকে যদি আমি ক্লাস 11-12-এ পেতাম, তাহলে হয়তো আমি সায়েন্স নিয়ে নিতাম। এবং সায়েন্সটা যারা নিয়েছে তারা বলতো যে স্যার তাহলে হয়তো আমি আরো বেটার রেজাল্ট করতাম। তো আমি একটা কথাই বলবো, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পুরনো দিনে গ্র্যাজুয়েট করেছেন বা পিজি করেছেন। তো আগেকার দিনের যে সিলেবাস ছিল, এখনকার যে সিলেবাস আছে 11-12-এর, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, এবং এই যে পার্থক্যটা হয়েছে, এই পার্থক্যটাও কিন্তু একটা বিশেষ কারণের জন্য। কারণ আমরা জানি প্রত্যেককে যে আমাদের যে এনসিইআরটি বা আইসিএসসি যে বোর্ডটা রয়েছে, সেটা
অনেকটা আমাদের থেকে এগিয়ে রাখে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তুলনায়। সেটাকে সাম্যাবস্থায় আনার জন্যই কিন্তু এখন বর্তমানে এত কিছু জিনিসপত্র এসছে। ঠিক আছে, তো আমি মূলত আজকে তোমাদের বা আপনাদের এই ভৌত বিজ্ঞানে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হতে গেলে কি কি করতে হয়, কি কি না করতে হয়, এই সমস্ত জিনিসপত্রগুলো এই ভিডিওর মধ্যে বলে দেবো। 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে, আমি বলে রাখছি আগে থেকেই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের যা ডাউট আছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে কারা কারা পড়াবেন, তাদের কোয়ালিফিকেশন কি, আমি বারবার করে একটা কথা উল্লেখ করব, বারবার করে একটা কথা বলে যাচ্ছি যে সেই জায়গাতেই আপনারা নিজেদেরকে এনরোল করুন বা এনলিস্ট করুন, যেখানে আপনি বুঝবেন যে যে আমাদেরকে পড়াচ্ছে সে অ্যাটলিস্ট সেই সাবজেক্টটাকে তার গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছে। না হলে কিন্তু ভাই সোজা কথায় একটা কথা, পড়াতে তো সবাই পারে, কিন্তু যার নিজের সাবজেক্টের সেই ডেপথ নলেজ নেই সে কিন্তু পারবে না। ঠিক আছে, তো অ্যাটলিস্ট দেখে নিন যে যে সাবজেক্টটা পড়াচ্ছে সে সেই সাবজেক্টের অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে কিনা। যদি পিএইচডি হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তাদের কাছেই ভর্তি হন, না হলে কিন্তু ভর্তি হয়েন না। বা তার থেকে নিজের সময়কে অপব্যবহার না করে নিজের যে বইপত্র আছে সেগুলো দেখলে আপনি অনেকটা বেটার রেজাল্ট করতে পারবেন। আর এখানে বেটার বলে কিছু হয় না, এখানে বেস্ট হতে হবে। কারণ এখন মেলা বসে গেছে, 30 লক্ষ থেকে 40 লক্ষ পরীক্ষার্থী আবেদন করবে এই এসএলএসটি পরীক্ষাতে। ঠিক আছে, কেউ ছেড়ে কথা বলবে না। তো বাঘ আহত হয়েছে ঠিকই, কিন্তু সেই বাঘকে কিন্তু আবার সেই আহত অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে গর্জে উঠতে হবে। মাথায় রাখতে হবে একটাই, যে অ্যাপ্লিকেন্ট এবং অ্যাসপিরেন্ট দুটো পার্থক্য আছে। এই 30 লক্ষ পরীক্ষার্থী হবে হচ্ছে অ্যাপ্লিকেন্ট, কিন্তু প্রপার অ্যাসপিরেন্ট তারাই হবে যারা এই 44,000 প্লাস ভ্যাকেন্সির মধ্যে তাদের নিজের নামটা নথিভুক্ত করতে পারবে। এবার আপনারা ডিসিশন, আপনার কোনটার মধ্যে যুক্ত হতে চাইছেন। ঠিক আছে, আর বেশি দেরি না করে শুরু করা যাক বিষয়বস্তু। কারণ আমি একবার ব্যাকগ্রাউন্ডটা জানিয়ে দিতে চাইলাম যে চারিদিকে কি হচ্ছে, কিভাবে মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। এখন বর্তমানে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে শিক্ষা, এবং দুটো নিয়েই কিন্তু ভয়ানক লেভেলের একটা বলতে পারেন হচ্ছে যে পাইরেসি চলছে। তো এই কটা জিনিস মাথায় রেখেই আমাদের সবসময় শিক্ষক নির্বাচন করতে হয় বা আমাদের ডক্টর নির্বাচন করতে হয়। এবার আপনারা এনাফ কোয়ালিফাইড এই নির্বাচন করাগুলোর জন্য। ঠিক আছে, বাকি দেখে নিই। সবার প্রথম যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠালেই এই 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। রেল, এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স, ব্যাংক, প্রাইভেট জব, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সিটি। আমি স্পেশালি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সেরই আলাদা গ্রুপ করেছি, কারণ যেহেতু এই ফিজিক্যাল সায়েন্সের যে দুটো সাবজেক্ট রয়েছে তার মধ্যে একটা সাবজেক্টের কিছুটা পার্ট আমি পড়াবো, পুরোটা পড়াতে পারবো না, আগে থেকেই বলে রাখি। কারণ আমার ওপর ভরসা করে টোটাল রেল, টোটাল এসএসসি, টোটাল ডাব্লিউবিসিএস এবং টোটাল পিএসসির যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা বসে আছে সায়েন্স গ্রুপে পড়াবার জন্য। তো এখন তাদেরকে হাল ছাড়তে পারবো না। কিন্তু অনেকে মেসেজ করেছিলেন যে স্যার আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দিন। তো তার জন্য আমি তোমাদেরকে বলতে পারি যে তুমি যে প্ল্যাটফর্মে এসছো সেই প্ল্যাটফর্মে বেস ছাড়া কখনো গুড হতে পারে না। এখানে যারা পড়াবেন তারা বেস্ট লোকজনই পড়াবেন। তো আমি যখন তোমাকে এই সাবজেক্টের দায়িত্ব নিচ্ছি, এই সাবজেক্টের নারী নক্ষত্র তোমাদেরকে আমি দিয়ে দেবো। যারা আমার পড়ানো দেখেছো তারা জানো, যারা আমার রেলের ক্লাস দেখেছো তারা জানো যে আমি যে সাবজেক্টটি তোমাদেরকে বলি সেই সাবজেক্টের নারী নক্ষত্র তোমাদেরকে দিয়ে দিই। বেসিক্যালি কি, প্রত্যেকটা পরীক্ষার এক একটা পার্সপেক্টিভ থাকে, সেই পার্সপেক্টিভটা আমাদের বুঝতে হবে। রেল যখন পড়বে তখন কখনোই কিন্তু আমাদেরকে ফুয়েল চ্যাপ্টারটা ভালো করে পড়ার দরকার নেই। আবার সেই জিনিসটাই কিন্তু আমাদের যখন
পিএসসির কোনো পরীক্ষা হবে তখন সেটা ভালো করে পড়তে হবে। ঠিক সেমনি ভাবে আমাদের কিন্তু এই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু কিছু জায়গা আছে যেগুলো আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে পাস কোর্সের সিলেবাসের মধ্যে আছে, কিছু কিছু জায়গা আবার 11-12 এখন বর্তমানে নতুনভাবে নথিভুক্ত হয়েছে, কিন্তু যারা পুরনো সিলেবাসে 11-12 পড়ে এসছো তাদের কিন্তু এখন সেইগুলোকে মানে পড়া হয়নি বলা যেতে পারে, তো সেগুলোকে আবার নতুন করে আবার দেখে নিতে হবে। তাই নারী নক্ষত্রে এই হিসাবেই বললাম যে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে ফার্স্টে দেখে নিতে হবে যে কোনগুলো আলটিমেটলি নতুনভাবে অ্যাড হয়েছে, কোনগুলো অ্যাড হয়নি, তার কিছু সম্যক ধারণা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো সেইগুলো আমি তোমাদেরকে বেসিক্যালি বলবো। তো যারা আমাকে চেনো, যারা আমাকে জানো, তারা জানো যে কোনো একটা সাবজেক্টের যখন আমি দায়িত্ব নিই, সেই সাবজেক্টের দায়িত্ব নিচ্ছি তার কারণ হচ্ছে এটাই যে সেই সাবজেক্টের দায়িত্ব নেওয়ার মতো এনাফ ক্যাপাবিলিটি আমার মধ্যে রয়েছে তাই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। বাকি এসএলএসটির বাকি সাবজেক্টেরও ক্লাস চলছে, সেটা জিওগ্রাফি হোক বা বেঙ্গলি বা বায়োলজি হোক বা অন্য কিছু। তো যদি সেগুলো চাও তাহলে সেক্ষেত্রেও এই নাম্বারে জাস্ট সেই এসএলএসটি সেই সাবজেক্ট লিখে পাঠিও, আমি তোমাদেরকে সেইগুলো কি করে দিতে হয় সেটা প্রসেসও বলে দেবো। আমি বেসিক্যালি এখন তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স নিয়ে বলবো। তো দেখো এই যে ফিজিক্যাল সায়েন্স আছে, এই ফিজিক্যাল সায়েন্স শুধু নয়, প্রত্যেকটা সাবজেক্টেই একটা নির্দিষ্ট সিলেকশন প্রসেস রয়েছে। এবং কেউ যদি ভেবে থাকো যে আমি রিটেন এক্সামে বিশাল স্কোর করে এলাম তার মানে তুমি চাকরি পেয়ে গেলে, এটা কিন্তু নয় বাবা। টোটাল তোমাদেরকে এই 5টা স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, এই 5টা স্টেপ তোমাকে যেতে হবে পরপর। এবং টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়। এই টোটাল 100 মার্কসের মধ্যে আমি তোমাদেরকে বলে রাখি, এই 100 মার্কসের মধ্যে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামটা বিগত 10 বছর যদি দেখো তাহলে একবারই পরীক্ষা হয়েছে, সেটা 2016 সালে, যেটা অবজেক্টিভ হয়েছে, তার আগে সাবজেক্টিভ হতো। ঠিক আছে, এবার এই অবজেক্টিভ যে পরীক্ষা হয়েছে সেই অবজেক্টিভ পরীক্ষার মধ্যে তুমি দেখবে সেখানে 55টা কোয়েশ্চেন এসেছিল, তার মধ্যে 30টা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে, বাকিটা হচ্ছে তোমাকে ফিজিক্সের মধ্যে। যদি তোমরা চাও কমেন্টে লিখে জানিও যে সেই মানে যে কোয়েশ্চেনটা এসে সেই কোয়েশ্চেনের ডিটেল সলিউশন চাও কিনা, তাহলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো বা করে দেবো। ঠিক আছে, তো এই যে রিটেন এক্সাম আছে, এই রিটেন এক্সাম টোটাল তোমার 60 নাম্বারের হবে। আগে যেটা 55 হতো এখন সেটা 60 হবে, সবার প্রথম কথা। এবং এটা কিন্তু টাইম হচ্ছে 1 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কিং নেই, বাট 1 ঘন্টার মধ্যে 60টা কোয়েশ্চেন করা। আর এটা কিন্তু ওই ওএমআর ফিল করতে হবে, কখনোই হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার মতো একটা টিক মেরে দিলাম মানে গোল হয়ে গেল, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো সেটার জন্য তোমাদের মোটামুটি 60টা কোয়েশ্চেন গোল করতে 10 মিনিট তোমার টাইম লাগবে। তো আলটিমেটলি তুমি যদি দেখো যে এই 60টা কোয়েশ্চেন করার জন্য তোমার কিন্তু 50 মিনিট তোমার অ্যাকচুয়ালি টাইম থাকছে। এবং এই যে 50 মিনিট তোমার টাইম থাকছে, ইটস নট আর ম্যাটার অফ জোক যে 50 মিনিটের মধ্যে তুমি 60টা কোয়েশ্চেন একদম হুবহু সেভাবে নামিয়ে দিতে পারবে। তার জন্য প্রপার স্ট্র্যাটেজি দরকার, প্রপার তোমাকে একটা পড়াশোনা দরকার, এমনি এমনি করতে পারবে না। ঠিক আছে, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি, একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে 10 নাম্বারের। এবার এই যে একাডেমিক কোয়ালিফিকেশন 10 নাম্বার রয়েছে, এই 10 নাম্বারটা কিসের একটু বলে রাখি। একাডেমিক কোয়ালিফিকেশন বলতে দেখো তুমি 9-10 লেভেলের শিক্ষক হতে চাইছো, তার মানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে বিএড তো থাকবেই। তুমি তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনও করতে পারো, সেটাও তুমি বিএড থাকতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি তোমার হায়ার কোয়ালিফিকেশন কথার কথা তুমি গ্র্যাজুয়েট দিলে, তাহলে সেই গ্র্যাজুয়েটের মার্কস ওরা ধরবে। তুমি হায়ার কোয়ালিফিকেশন তুমি পিজি দিলে তখন কিন্তু তারা কিন্তু যতই মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হোক না কেন, ওরা কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কস ধরবে না, তারা পিজির মার্কসই ধরবে। বোঝা গেল? তো যেটা তুমি হায়ার কোয়ালিফিকেশন দেবে সেই রেসপেক্টেই কিন্তু ওরা সেই মার্কসটা ধরবে। এবার তোমরা বুঝে নাও যে তোমরা গ্র্যাজুয়েশনে বেশি মার্কস পেয়েছো নাকি হায়ার মানে গ্র্যাজুয়েশন মানে পিজিতে তুমি বেশি মার্কস পেয়েছো, এবং সেই অনুযায়ী তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করো। ফার্স্টেই বলে রাখলাম, এটা অনেকে ভুল করবে। তো যাই হোক, তার উপর বেস করে তুমি কি করলে, তুমি যে মার্কসটা পেয়েছো সেটা যদি গ্রেটার দেন 60% পাও, তাহলে তুমি 60%-এর বেশি, ধরে নাও 61% পেয়েছো, তাহলেও তুমি 10-এ 10 পাবে। বাট তুমি যদি 60% পাও তাহলে কিন্তু আর 10-এ 10 পাবে না, তখন তোমাকে 10-এ 8 দেবে। এবং যদি তুমি 50%-এর নিচে পাও তাহলে তুমি পাবে হচ্ছে কত, 6 মার্কস। তার মানে 10-এর মধ্যে তুমি 6 পাচ্ছই ভাই, কিন্তু তোমাকে যদি আরো 4 মার্কস গেইন করতে হয় তাহলে তোমাকে কিন্তু 60%-এর উপর পেতে হবে। তার মানে এটা তোমার এই এতদিন ধরে যে তুমি পরিশ্রম করেছো তার রেসপেক্টে কিরকম পড়াশোনা করেছো সেটা ডিপেন্ড করছে যে তুমি এরকম মার্কস পাচ্ছ কিনা। ঠিক আছে, তাহলে এটা তোমার হাতে রয়েছে। বাকি এরপরে টিচিং এক্সপিরিয়েন্স তোমার লাগবে,
এইটা ভাই তোমার হাতে নেই। এবং পরিষ্কারভাবে এটা বলে দেওয়া আছে, তুমি যদি সিবিএসসি বোর্ডে পড়াও বা আইসিএসসি বোর্ডে পড়াও, সেই এক্সপিরিয়েন্স হবে না। তোমাকে সেই এক্সপিরিয়েন্সে দেখাতে হবে সেটা হচ্ছে তুমি গিয়ে গভর্নমেন্ট স্কুলে পড়িয়েছো বা গভর্নমেন্ট এরিয়া স্কুলে পড়িয়েছো। প্রত্যেক বছরের জন্য 2 নম্বর করে পাবে। মিনিমাম তুমি যদি 5 বছর পড়াও তাহলে 10 তুমি পাবে। এবং এখানে যারা বলতে পারো হচ্ছে ওই পুরনো ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে, কিছু করার নেই, এই জায়গাটা তোমার হাতে নেই। তাহলে এখানে প্রথমেই যারা নতুন ক্যান্ডিডেট তাদের কিন্তু 100 মার্কসের পরীক্ষা হচ্ছে না, 90 মার্কসের পরীক্ষা হয়ে যাচ্ছে, প্রথম কথা। ঠিক আছে, এবার গভর্নমেন্ট এরিয়া স্কুলে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়, সে প্যারা টিচার হিসেবেও থাকতে পারে, বাট তাকে একটু দেখাতে হবে এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে, নেক্সট স্টেপ 4 হচ্ছে ইন্টারভিউ। এখানে তুমি কি করে তুমি কমিউনিকেশন করছো স্টুডেন্টদের সাথে সেটা তুমি দেখাতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার সাবজেক্টে কিরকম কি নলেজ রয়েছে সেটা তোমার হচ্ছে এই ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। এটা থাকবে 10 নাম্বার। এবং লাস্ট স্টেপ 5 হচ্ছে তোমার কি ক্লাস ডেমো। এখানে তুমি নিজের সাবজেক্টে যদি তোমার সেরকম গ্রিপ থাকে অতি অবশ্যই তুমি সেই রকম ফাটিয়ে ডেমো তুমি দিতে পারবে, এবং এখানে তুমি 10 নাম্বার তুলতে পারবে। এবার বলে রাখি, প্রকাশ্যে তো সবকিছু বলা যায় না, তাও তোমাকে বলে রাখছি এই ইন্টারভিউ এবং ডেমো এই দুটো কিন্তু তোমার হাতে নেই বাবা, তোমার হাতে কিন্তু রয়েছে কেবলমাত্র এই দুটো। অর্থাৎ এই 60 নাম্বার আর 10 নাম্বার 70 নাম্বার তোমার হাতে রয়েছে, এই 70 নাম্বারের মধ্যে তুমি কত নাম্বার পেতে পারো। বাট এটা তোমার হাতে ছিল, এখন আর নেই। যখন তুমি পড়াশোনা করেছো তখন নির্ধারিত হয়ে গেছে তুমি 10-এর মধ্যে 6 পাবে, নাকি 10-এর মধ্যে 8 পাবে, নাকি 10-এর মধ্যে 10 পাবে। এখন তোমার হাতে রয়েছে এই 60-এর মধ্যে তুমি কত তুলতে পারবে। এখান থেকে যত তুমি নাম্বার তুলতে পারবে, এখানে তুমি যদি 50+ স্কোর তুলে দিতে পারো ভাই, তোমার তত সিকিউরিটি আসবে। বোঝা গেল? এবং তোমাদেরকে একটু দেখিয়ে রাখি গভর্নমেন্ট স্কুলগুলোর অবস্থাটা। 9-10 লেভেলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 23,212টা। এর মধ্যে শুধুমাত্র সায়েন্স গ্রুপ অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আর লাইফ সায়েন্স এই 3টে জায়গাতে ভ্যাকেন্সি দেখো 12,185, অর্থাৎ 50%-এর বেশি ভ্যাকেন্সি কিন্তু কেবলমাত্র সায়েন্স স্ট্রিমে রয়েছে। তাহলে বুঝে নাও, যেখানে স্টুডেন্টসের ভিত তৈরি হয় সেই ভিতের জায়গাতেই সায়েন্সের কোনো লোক নেই, স্কুলে পড়াবার মতো কোনো সায়েন্সের লোক নেই। কি করে স্টুডেন্টগুলো 11-12-এ পড়বে এবং আলটিমেটলি কি করে তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে? দেখো এখন তো 35% পেয়েই লোকে সায়েন্স পেয়ে যাচ্ছে। ভালোবেসে যে সায়েন্স পড়াটা না, যে আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি তখন তুমি গ্র্যাভিটেশনের চ্যাপ্টার যখন তোমাকে পড়াচ্ছি তখন 11-12 লেভেলের জিনিসপত্র তুমি বুঝতে পেরেছো। তোমাকে যখন সার্কুলার মোশন পড়াচ্ছি তুমি 11-12 লেভেলের জিনিসপত্র বুঝতে পেরে যাচ্ছ একজন আর্টসের স্টুডেন্ট হয়ে। তাহলে সায়েন্সের স্টুডেন্ট হলে তুমি আরো ভালো করে বুঝতে পারতে। তো কেন বুঝতে পারছো? তার কারণ হচ্ছে তুমি প্রপার অ্যাপ্রোচে পড়োনি বলে তুমি বুঝতে পারোনি এতদিন পর্যন্ত, এখন পড়ছো তাই বুঝতে পারছো। তো এই অ্যাপ্রোচটা শেখাবে কারা? যারা টিচার হচ্ছে তারাই। এবার স্কুলে যদি হাতের বেশি ভ্যাকেন্সির ক্ষেত্রে লোকই না থাকে, কে পড়াবে? তাই আমি দায়িত্ব নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টস যাতে এবারে বেস্ট টিচাররা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুলগুলো পায় এবং 18% হাত ধরে সেটা পায়, সেটা আমি তোমাদেরকে সেই ব্যবস্থা করে দেব। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইংলিশ এবং বেঙ্গলি এই দুটোতেও কিন্তু ভয়ানক লেভেলে ভ্যাকেন্সি রয়েছে। মানে টোটাল এতগুলো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে এই 5টা সাবজেক্টেই প্রায় 18,000+ ভ্যাকেন্সি রয়েছে 23,000-এর মধ্যে। বুঝে নাও কি অবস্থা। ঠিক আছে, চলো এবার আমি তোমাদেরকে কতগুলো জিনিস বলবো। আমি বেসিক্যালি এতক্ষণ পর্যন্ত ইন জেনারেল কথাবার্তা বললাম, আমি এখন তোমাদেরকে বলছি ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথাবার্তা। দেখো ফিজিক্যাল সায়েন্সের তোমাদের দুটো পার্ট রয়েছে, 9 আর 10। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের 9-10-এর জন্য সিলেবাস যেটা রয়েছে, আমি 11-12-এর কথা বলছি না। যদি 11-12-এর কথা বলি, তোমরা জানিও কারা কারা ফিজিক্সের 11-12-এর ক্লাস চাইছো বা কেমিস্ট্রি 11-12-এর ক্লাস চাইছো, কমেন্টে জানিও। যদি দেখি যে প্রচুর তোমাদের কোয়েরি রয়েছে তাহলে সেক্ষেত্রে আমি ভাববো 11-12-এর কথা, না হলে আমি এখন 9-10-এর কথাই বলছি। 9-10 লেভেলে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের বেসিক্যালি তোমাদের দুটো সাবজেক্ট নিয়ে ব্যাপার, আর কোনো সাবজেক্টে কিন্তু দুটো সাবজেক্ট নেই, একমাত্র এই সাবজেক্টটাতেই দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, এবং তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে সেই সিলেবাস, ক্লাস 9-10 2016 অনুযায়ী ফিজিক্যাল সায়েন্সের যে তোমার হচ্ছে সিলেবাস আছে সেটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে মেকানিক্সের পার্টগুলো রয়েছে,
মেকানিক্সের পার্টের পর হিটের পার্ট রয়েছে, লাইটের পার্ট রয়েছে, এদিকে তোমার সাউন্ডের পার্ট রয়েছে, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কিছু মডার্ন ফিজিক্সের পার্ট রয়েছে। তোমাদেরকে বলে রাখি, এই যে তুমি পার্টটা দেখতে পাচ্ছ না, মোটামুটি 5 থেকে 6টা পার্ট তোমার রয়েছে যেটা ফিজিক্সের মধ্যে পড়ে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কেমিস্ট্রির টোটাল 10টা ইউনিট রয়েছে ভাই। কেমিস্ট্রিতে যারা, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, এই টোটাল সিলেবাস আমি জাস্ট মানে দেখে ভালো করে দেখলাম এবং দেখে তারপর আমি বুঝতে পারলাম, যারা আলটিমেটলি কেমিস্ট্রি অনার্স পড়েছে না, দেখো যে কেমিস্ট্রি অনার্স পড়েছে সে ফিজিক্স পাশে পড়েছে, যে ফিজিক্স অনার্স পড়েছে সে কেমিস্ট্রি পাশে পড়েছে। তো যে ফিজিক্স পাশে পড়েছে, কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছে, তার অ্যাডভান্টেজ অনেক বেশি। তার কারণ সে কেমিস্ট্রি তো নিজের সাবজেক্ট সে ভালো করে দিতেই পারবে, তার সঙ্গে সঙ্গে ফিজিক্সে 11-12 পড়েছে, পাশে পড়েছে, ওতেই কাজ হয়ে যাবে। কিন্তু যে ফিজিক্স অনার্স নিয়ে পড়েছে সে ফিজিক্সের সাবজেক্টগুলো 11-12 লেভেলে পড়লেই তোমার হয়ে যাবে, কিন্তু কেমিস্ট্রিতে অনেকটা ডেপথ দরকার, ঠিক আছে? এবং সেই জন্যই তোমাদের জন্য মানে আড্ডা 247 সবচেয়ে বেস্ট ফ্যাকাল্টি, যারা আইআইটি খড়গপুরের থেকে পাস আউট, ঠিক আছে? এমনি এমনি যে কোনো জায়গা থেকে লোকজন মানে কিছু পড়েছে ধর করে ধরে নিয়ে চলে এলাম, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তাদেরকে একটা কোয়ালিফিকেশন দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তারা সেই সমস্ত টিচাররা, সেই সমস্ত ফ্যাকাল্টিরা তোমাদেরকে পড়াবেন, হাতে তো আমরা রয়েছি, ঠিক আছে? এবার যেহেতু এতটা টাইম ইনভেস্ট করতে পারবো না, কারণ সময় খুব অল্প, যদি এটা 1 বছর দীর্ঘব্যাপী থাকতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল। হঠাৎ করে রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছে এবং তার মানে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, তো হাতে আমাদের জুলাই মাস, আগস্ট মাস এবং জুন মাসের অর্ধেক। তার মানে ওই 30-30-60, আর আমি যদি জুন মাসে আর 20 দিন ধরি তাহলে সেক্ষেত্রে 80 দিন আমাদের টাইম রয়েছে। তো এই 80 দিনের প্রপার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটা আমাদের কিন্তু ফার্স্টে দেখে নিতে হবে। এবং তুমি যদি একটু ভালো করে দেখো যে এই যে মেকানিক্সের মধ্যে রয়েছে, এই মেকানিক্সের মধ্যে প্রথমে রেস্ট অ্যান্ড মোশন, রেফারেন্স ফ্রেম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এই যে পার্টগুলো আছে এগুলো কিন্তু ক্লাস 11 এর টপিক, ঠিক আছে? এবং এই ক্লাস 11 এর মোটামুটি হবে এই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি চলে আসো, এই এতদূর পর্যন্ত তুমি ঠিকঠাক করে দেখতে পাবে। কিন্তু এবার তুমি দেখো এখানে তোমার নিউটনস লজ অফ মোশন, এখানে ওয়ার্ক পার এনার্জি, এই সমস্ত জিনিসপত্রগুলো বলেছে, এগুলো ক্লাস 11 এর টপিক পড়েছে। এরপর তুমি যখন পিওএম এর মধ্যে পড়ে যাবে, পিওএম এর মধ্যে মানে জিপিএম অ্যাকচুয়ালি, তো জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এখানে তোমার হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল এবং তারপরে ভিসকোসিটি যখন ঢুকছে, এই ভিসকোসিটির মধ্যে তুমি দেখো এখানে ডেফিনেশন ইউনিট তো ঠিক আছে, ডাইমেনশন ঠিক আছে, এইখানে যে যখন তোমার চলে আসছে যে পয়সলস ইকুয়েশন ফর ফ্লো অফ লিকুইড ইন ন্যারো টিউব, এই যে জায়গাটা আছে, এইটা কিন্তু বাবা তোমাদের ক্লাস 11 বা 12 এর টপিকের মধ্যে নয়, এইটা পাস কোর্সের টপিক। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনে তুমি পাস নিয়ে পড়েছো, সেই পাসের টপিক হচ্ছে তোমার গিয়ে এটা, ঠিক আছে? তো তোমায় কিন্তু সেটা সেভাবে পড়াশোনা করতে হবে। তুমি তারপর দেখো এদিকে তুমি নিচে দিয়ে চলে আসো, আমি তোমাদেরকে এখানে একটা ছোট্ট করে চার্ট লিখে দিয়েছি, এ দেখো এই চার্টটা দেখো। তোমাদের ফিজিক্সের মধ্যে এই যে তোমার হচ্ছে পয়সলস ইকুয়েশন অফ দা পয়সলস ইকুয়েশন, এই যে জিনিসটা আছে, এটা তোমাকে ন্যানো টিউবের মধ্যে কি আছে, এইটা তোমাদের কিন্তু আলটিমেটলি সিলেবাসের মধ্যে নেই। বাট তুমি এর পরের যে দেখবে যে রাইজ অফ লিকুইড থ্রু ক্যাপিলারি টিউব অফ ইনসাফিসিয়েন্ট লেন্থ, দেখবে এখানে তোমার যে রয়েছে এই জায়গাটাই রয়েছে, ঠিক আছে? ইনসাফিসিয়েন্ট লেন্সের জন্য তোমার হচ্ছে এই ক্যাপিলারি টিউবের যে ওই আপলিফমেন্টটা, ঠিক আছে? এখানে কোথায় গেল, এই যে সারফেস টেনশন, ডেফিনেশন, সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি, এটা হয়ে গেল। ক্যাপিলারি রাইজ, এটা হয়ে গেল। ক্যাপিলারি রাইজ তোমরা 11 পড়েছো। রাইজ অফ লিকুইড থ্রু ক্যাপিলারি টিউব অফ ইনসাফিসিয়েন্ট লেন্থ, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা আগে ছিল না, এখন বর্তমানে অ্যাড হয়েছে। তার মানে আগে যারা পড়াশোনা করেছো তারা কিন্তু বাবা এই জিনিসটা পড়োনি, ঠিক আছে? তো এটা তোমাকে দেখতে হবে। এছাড়া তুমি যদি দেখো যে কার্নোট সাইকেল, এফিসিয়েন্সি, পাওয়ার জেনারেশন, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা থেকে বর্তমানে রিসেন্টলি ডাব্লিউবিসিএস মেন্সেও কিন্তু কোয়েশ্চেন এসছে। তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু আগে ছিল না, এখন বর্তমানে অ্যাড করিয়ে দিয়েছে, ঠিক আছে? এছাড়া ডিফ্র্যাকশনের যে পার্টগুলো রয়েছে, এই ডিফ্র্যাকশন তোমার গিয়ে ফ্রেজলেন্স ইকুয়েশন, তোমার হচ্ছে কম্পটন এফেক্ট, এই যে কম্পটন এফেক্টটা রয়েছে এটা তোমার হচ্ছে অবশ্যই আমাদের মানে ইয়ের মধ্যে পড়ছে, গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে পড়ছে, অবশ্যই এই জায়গাটা তোমাকে দেখতে হবে। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে এই যে পার্টটা আছে থার্মো ইলেকট্রিসিটি, সিভ্যাক এফেক্ট, তারপর তোমাকে থার্মো ইএমএফ, থার্মো কারেন্ট, থার্মোকাপল, এই যে পার্টগুলো রয়েছে না, এই পার্টগুলো এখন বর্তমানে কিন্তু সিলেবাসের মধ্যে নেই। অর্থাৎ এইগুলো যারা আগে সিলেবাসে পড়েছো তারা পড়েছো, বাট এখন কিন্তু নেই। তুমি যদি
এর আগের বছর কোয়েশ্চেনটাকে ভালো করে ট্যালি করো, তাহলে বুঝতে পারবে তোমাদের বাবা এই টোটাল জিনিসপত্রগুলোকে পুরো লাইন বাই লাইন পড়তে হবে। এবার তুমি যদি তার জন্য একটা প্রপার বই নিয়ে বসে পড়ো তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। আমি তোমাকে প্লেন রাফ হিসাব তোমাকে দেখাচ্ছি, তোমার টোটাল টাইম কত বাবা, একবার তোমাকে রাফ হিসাবটা দেখিয়ে দিই। দেখো তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে তোমাদের কি এক্সাম রয়েছে। তোমাদের এখন কি মাস চলছে, জুন মাস চলছে। আমি কথার কথা হাসতে গেলে 2 দিন চলে যাবে, 20 দিন তোমার টাইম রয়েছে। জুলাই মাস চলে আসছি, জুলাই মাসে 30 দিন আমি ধরে নিচ্ছি, একদিন আমি বাদ দিচ্ছি। আগস্ট মাস চলে আসছি এবং সেখানে আমি 30 দিনই ধরছি, ঠিক আছে, 30-31 আর ধরছি না। তো এই টোটাল 3টে মিলিয়ে দেখো কত হচ্ছে, 80 ডেজ, 80 দিন তুমি টাইম পাচ্ছ, 80 দিন তুমি টাইম পাচ্ছ। এবার এই 80 দিনের মধ্যে তুমি নিশ্চয়ই সারা দিন পড়াশোনা করতে পারবে না, তার কারণ আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে। ওই আমি স্যার 12 ঘন্টা 13 ঘন্টা পড়ে নেবো বা 15 ঘন্টা পড়ে নেবো, এটা হয় না, ঠিক আছে। এটা একদিন 2 দিন হয়, তারপর দেখবো শরীর ছেড়ে গিয়েছে। তো তোমাকে এই যে 80 দিন আছে, এই 80 দিন তোমাকে সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। এবার তুমি যদি দেখো যে ক্লাস 11-12 এর তুমি দুয়ারি মজুমদার মাইতি পড়ছো বা দত্তপাল পড়ছো বা তুমি এনসিইআরটির বই পড়ছো বা তুমি রেসনি খালিডে পড়ছো, এই যে বইগুলো আছে এই বইগুলো পড়লে তোমার কি হবে জানো, এই বইগুলো পড়লে কিছুই হবে না, তুমি টোটাল সিলেবাস তো কভার করতে পারলে, বাট এক একটা বই কত পৃষ্ঠার বাবা, 1000 পৃষ্ঠার, তাই তো। আমি কথার কথা ফিজিক্স যেটা বললাম সেটা 1000 পৃষ্ঠা 11 এর জন্য, নেক্সট 1000 পৃষ্ঠা ফিজিক্স তোমার হচ্ছে 12 এর জন্য, এটা হচ্ছে 11 এর জন্য, এটা হচ্ছে তোমার 12 এর জন্য। ওকে, সেম জিনিস আমি তোমাকে কি বলতে পারি, 1000 পৃষ্ঠা তোমার কেমিস্ট্রির জন্য 11 এর জন্য, আর 1000 পৃষ্ঠা তোমার হচ্ছে কেমিস্ট্রি 12 এর জন্য। তো এই টোটাল তুমি দেখো, টোটাল দেখতে পাচ্ছ 4000 পৃষ্ঠা তোমার হচ্ছে জিনিসপত্র পড়তে হচ্ছে, 4000 পৃষ্ঠা তোমাকে জিনিসপত্র পড়তে হচ্ছে। তুমি কি ভেবে নিচ্ছ যে তুমি সারাদিন পড়বে, পড়তে তো পারবে না। তুমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা যদি তুমি আধ ঘন্টা করে পড়ো, কারণ এটা ওই গ্রামার পড়ছি একবার দেখে নিলাম হয়ে গেল, এটা কিন্তু নয়। আর এটা কিন্তু সেই মানে সায়েন্সের টপিক, এটা কিন্তু বাবা অত সহজ ব্যাপার নয়, তোমাকে জিনিসপত্রগুলোকে পড়ে অনুধাবন করে রাখতে হবে, ঠিক আছে। আর একবার পড়লেই যে আমাদের মনে থাকবে তা তো হতো, তাই তো অনেক গল্প হয়ে যেত, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তুমি যদি দেখো যে তুমি এই 80 দিনকে যদি তুমি 24 দিয়ে গুণ করো, তাহলে তুমি টাইম পাচ্ছ কত, 1920 ঘন্টা, 1920 ঘন্টা, 1920 ঘন্টা। এবারে এই যে 1920 ঘন্টা রয়েছে, এই 1920 ঘন্টার মধ্যে তুমি নিশ্চয়ই ঘুমাবে, তুমি নিশ্চয়ই খাবে, তুমি নিশ্চয়ই কথা বলবে কারোর সাথে। তো এই করতে করতে তুমি দেখবে যে অনেকটা টাইম তোমার চলে গেছে, কারণ তুমি প্রত্যেক দিন তুমি মোটামুটি হবে 8 থেকে 10 ঘন্টা তোমার এই সমস্ত কাজ তোমার যাবে, ঠিক আছে। তাহলে সেই রেসপেক্টে আমি যদি তোমাকে বলি তুমি 8 ঘন্টা তুমি কি করছো, মানে এই সমস্ত কাজগুলো করছো, তাহলে 8 ঘন্টা তোমার চলে যায়, তাহলে কত হচ্ছে 640 ঘন্টা। এই 640 ঘন্টা তোমার চলে যাচ্ছে, 640 ঘন্টা তোমার চলে যাচ্ছে। তার মানে তুমি আলটিমেটলি তোমার টাইম থাকছে কত বাবা, 1280 ঘন্টা। এই 1280 ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে। এই 1280 ঘন্টায় কি 4000 পৃষ্ঠা পড়ে দিতে পারবে, অত সহজ ব্যাপার নয়। আর আমরা যখন একাডেমিকে পড়তাম মনে আছে নিশ্চয়ই, শুধুমাত্র আমাদের টেক্সট বই পড়লেও হবে না, তার সঙ্গে আমাদের কিন্তু ইকুয়ালি আমাদের কিন্তু সহায়িকাও পড়তে হয়, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একটা টোটাল কোয়েশ্চেন পেপারও কোয়েশ্চেন সেট আমাকে কিন্তু পড়তে হয়, তাই তো। তো এই টোটাল জিনিসপত্র যাতে তোমাকে চারিদিকে ঘুরে বেড়াতে না হয়, একটা জায়গাতে পুরো জিনিসটা কভার করতে পারো, তার জন্য তোমাদের জন্য আড্ডা 2% বেঙ্গলি একার দ্বারা সম্ভব নয় বাবা। দেখবে কেউ ফিজিক্যাল সায়েন্সে শুধুমাত্র ফিজিক্স পার্ট পড়াচ্ছে, কেউ কেমিস্ট্রি পড়াচ্ছে, কেউ বলছে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই পড়িয়ে দেবো, কিন্তু আলটিমেটলি একার দ্বারা এই পুরো জিনিসটা অসম্ভব বিষয় ভাই, সম্ভব নয়, ঠিক আছে। যে এই জিনিসটা বলে থাকছে সে তোমাদের যে জীবন আছে সেই জীবন নিয়ে ছেলেখেলা করছে। একটা কথা মাথায় রাখবে, এই যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হয়ে যাবার পর এরপরে কবে আসবে আমরা কেউ জানি না, এবং এইটা কিন্তু একটা মায়াবী পরীক্ষা, যার জন্য গোটা পশ্চিমবঙ্গ উঁচিয়ে থাকে, কিন্তু কবে আর পরীক্ষা হয় সেটা কেউ জানে না। তো সেই জন্য তোমাদেরকে বলছি, চারিদিকে ওই তীর্থের কাকের মতো ঘুরে না বেরিয়ে
একটা সিঙ্গেল জায়গাতে ফোকাসড হয়ে যাও, দেখে নাও যে তোমাদের যে যে জিনিসপত্রগুলো রিকোয়ারমেন্ট রয়েছে সেই জিনিসপত্রগুলো সেগুলো পূরণ হচ্ছে কিনা দেখে নাও। তোমাদেরকে আমি এখানে যারা পড়াবে তাদেরকে তোমাকে বলে রাখি, ইন্ট্রোডাকশন দিয়ে রাখি, ফিজিক্স তোমাদেরকে 3 জন পড়াবেন, 3 জন। ওই কটা মডিউলের জন্য তোমাকে 3 জন পড়াবেন, ঠিক আছে, নাহলে সিলেবাস শেষ হবে না। এবং আমি আছি তোমাদের সঙ্গে, পুরোটা পার্ট পড়াতে পারবো না, আমি আগে থেকেই বলে রাখলাম। তারপরে তোমাদের জয় স্যার রয়েছেন, তিনিও পুরোটা পার্ট পড়াতে পারবেন না। তার কারণটা কি, আমরা দুজন আমাদের যে অন্যান্য সাবজেক্টের যে ক্লাস থাকে সেগুলো নিয়ে যথেষ্ট বিজি থাকি। তোমাদের মানে আমরা যতটা পর্যন্ত করিয়ে দিতে পারলাম। তারপরে বাকি যে পার্টটা আছে এটা সুদীপ স্যার তোমাদের পড়াবেন। সুদীপ স্যার আমার অ্যাকচুয়ালি আমার পিসির ছেলে, অর্থাৎ আমার পিস্তত দাদা বলতে পারো। তার যদি আমি এখন টোটাল মানে বায়োডাটা বলতে যাই, আমার হয়তো একটা পৃষ্ঠাও কম পড়ে যাবে, ঠিক আছে। সে নেট 2 বার কোয়ালিফাই করেছে এবং যে কোনোভাবে কোয়ালিফাই নয়, ঠিক আছে, 100-র মধ্যে র্যাঙ্ক করা, গেট কোয়ালিফাইড, আইআইটি খড়গপুর থেকে পিএইচডি হোল্ডার, এছাড়া আইআইএসআর পুনে সিটেট কোয়ালিফাইড তো বটেই, পিএইচডি ছিল হচ্ছে কসমোলজি নিয়ে, অ্যাস্ট্রোফিজিক্স। দেখবে যে ফিজিক্সের মধ্যে সবচেয়ে টাফেস্ট যে পেপারটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। সেই অ্যাস্ট্রোফিজিক্সের মানুষ হচ্ছেন এই লোকটা, ঠিক আছে। তোমাকে বলে রাখি, বাইন্ডিং এনার্জি নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করেছো, সেই বাইন্ডিং এনার্জি নিয়ে সে প্রজেক্ট করতে গেছিল কোথায় জানো, কলকাতা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে। তো আমি তোমাদেরকে করাতে পারছি না তার মানে হচ্ছে যে কাউকে দিয়ে দেবো এমন ব্যাপারটা নয়, ঠিক আছে। আমি যখন পড়াতে পারছি না বা জয় স্যার যখন পড়াতে পারছে না, তখন তার সাবস্টিটিউট হিসাবে এমন একজন আসবে যে আলাদা লেভেলের আলাদা ডাইমেনশনের লোক হবে, ঠিক আছে। এবং সে যে এমএসসি করেছে একটা ঐতিহাসিক ইউনিভার্সিটি থেকে, তার নাম হচ্ছে বেনারস হিন্দি ইউনিভার্সিটি, এবং বিএচইউ থেকে সে বলতে পারো টপার, ঠিক আছে। তো এমনি কিন্তু আবার হয়নি। এই লোকটা মিসাইল ম্যান যাকে বলা হয় তাকে, ঠিক আছে, আমাদের এপিজে আব্দুল কালাম, সেই এপিজে আব্দুল কালাম যখন সে বিএচইউতে পড়তো, তার সঙ্গে মানে ওই সাইট ভিজিটে এসেছিল, তখন কিন্তু যেহেতু র্যাঙ্ক 1 হোল্ডার ছিল, টপ 10 র্যাঙ্কের সঙ্গে গিয়ে কথা বলেছিল, তার মধ্যে ইনিও ছিলেন। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। এছাড়া বার্কের নিশ্চয়ই নাম শুনেছো, সামার এবং উইন্টার প্রজেক্টে যখন মানে সে ওই বিএচইউতে ছিল, তখন বিভিন্ন রকম প্রজেক্টে তাদেরকে পাঠাতে হতো। তো বার্ক, এইচবিসিএসি, দিল্লি ইউনিভার্সিটি, আইইউসিএ পুনে, এই সমস্ত জায়গাতেও কিন্তু সে প্রজেক্ট করে এসছে। তার মানে আর ডেফিনেশন নিশ্চয়ই লাগবে না যে সে তোমাদের জন্য পড়াতে পারবে কি পারবে না, ঠিক আছে। দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। সে কে সেটা বোঝাবার জন্য আশা করি এরপরে কিছু লাগবে না। এইটা গেল প্রথম ফিজিক্সের ব্যাপারটা। ফিজিক্যাল সায়েন্সে কেবলমাত্র ফিজিক্স হচ্ছে, ঠিক আছে। এবার শুধুমাত্র ফিজিক্স তোমাদের হচ্ছে না, কেমিস্ট্রি তোমাদের হচ্ছে। কেমিস্ট্রিকে তোমাকে বলে রাখি, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদেরকে ঋতিকা ম্যাম পড়াবেন, যে ডাব্লিউবিজেই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার গিয়ে বাকি তোমার হচ্ছে এএনএম, নার্সিং, এমস নার্সিং, এই যে পার্টগুলো আছে যেখানে আলাদা লেভেলে তোমার কেমিস্ট্রি লাগে, সেখানে পড়িয়ে থাকেন আমাদেরই স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলে। তো তিনি তোমাদেরকে পড়াবেন। তার সঙ্গে সঙ্গে তোমাদের শুধুমাত্র অর্গানিক পার্টটুকু করাবার জন্য তোমাদের সায়ন্ত্রী ম্যাম করাবেন, যিনি অলরেডি এমএসসি বিএড, ঠিক আছে। তো তিনি তো রয়েছেন। অপূর্ব স্যারকে তোমরা চেনো, যে তোমাদের শ্রেষ্ঠ ইংলিশ টিচার হিসাবে, কিন্তু তিনি কিন্তু জানো তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইংলিশ ছিলই না, ঠিক আছে। তার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ইংলিশ ছিলই না। তোমরা প্রত্যেকে এসএসসি পরীক্ষা দিতে যাও, বলো যে স্যার আপনি যা পড়িয়েছেন সেটাই কমন চলে এসছে, ঠিক আছে। এত বড় একটা টিচার, গোটা 18 বেঙ্গলিতে এবং তথা গোটা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ ইংলিশ টিচার যেটাকে বলা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে। এবং এই কেমিস্ট্রি নিয়ে তিনি বিভিন্ন রকম মানে আড্ডাতে জয়েন করার আগে জেই এবং আইআইটির বিভিন্ন রকম ইনস্টিটিউটে স্যার কিন্তু পড়িয়ে এসছেন। তো তিনি তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু পার্ট তিনি নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গেস্ট লেকচারার আইআইটি খড়গপুরের প্রাক্তনী বলতে পারো, তিনি এসে বাকি পার্টটা নেবেন। অর্থাৎ কেমিস্ট্রি তোমাদের 4 জন টিচার এবং ফিজিক্স তোমাদের 3 জন টিচার, সব মিলিয়ে টোটাল 7 জন টিচার তোমাদের এই টোটাল ফিজিক্যাল সায়েন্স মানে সাবজেক্টটা কভার করাবেন। বোঝাতে পারলাম যে কেন এখানেই তুমি পড়বে, কেন এখানেই সেই সমস্ত পার্সেন্ট রয়েছে
যারা আলটিমেটলি তোমাদেরকে সিলেকশন দেবে। দেখো সিলেকশন দেওয়াটা হচ্ছে মেন কথা, দিনের শেষে কতজন সিলেক্টেড হলো সেটা মেন কথা। বড় বড় কথা তো অনেকেই বলতে পারে। আজকে আড্ডা 247 লোকজন কেন বেশি পড়তে আসে, তার পেছনে একটাই কথা, যে এখানে সবচেয়ে বেশি সিলেক্টেড পার্সন রয়েছে। তুমি কম্পিটিটিভে চলে যাও, তুমি অন্যান্য জায়গায় চলে যাও, সবচেয়ে বেশি রেলের স্টুডেন্ট, সবচেয়ে বেশি এসএসসি স্টুডেন্ট, সবচেয়ে বেশি তোমার হচ্ছে পিএসসি স্টুডেন্ট, সব জায়গায় চলে যাও। আড্ডা 247 ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ইনস্টিটিউশন। ঠিক আছে, এবার সেখানে যখন কোনো একটা পার্টিকুলার কোর্স লঞ্চ হচ্ছে, তার পেছনে এই যে সিলেকশনটা এমনি কিন্তু আসে না রে বাবা, সিলেকশন তাদেরই আসে যাদের মেন্টরটাই আলাদা লেভেলের হয়। যে সমস্ত লোকগুলো এই সমস্ত ডিগ্রি ধরে রয়েছে তাদেরকে নিশ্চয়ই এমনি এমনি অ্যাফোর্ড করা যাবে না। যে খড়গপুর আইআইটি থেকে রিসার্চ করে এসছে, যে এই লেভেলের কোয়ালিফিকেশন সম্পূর্ণ, তাদেরকে নিশ্চয়ই এমনি এমনি হায়ার করা যাবে না। সে এমনি এমনি তোমাদেরকে এসে পড়িয়ে দিতে পারবেন না, তাদেরকে আলাদা লেভেলের ফিস দিতে হবে একটা আড্ডা 247কে, তাই তো? এবার সেই জন্যই সমস্ত কিছু মিলিয়ে, এই টোটাল সাবজেক্ট মিলিয়ে তোমাদের এই ফিজিক্যাল সায়েন্সের যে কোর্সটার দাম রাখা হয়েছে 4,999 টাকা। ঠিক আছে, যেখানে তোমাদের টোটাল ফিজিক্যাল সায়েন্স কভার হয়ে যাবে 9-10 লেভেলের, কখনোই 11-12 লেভেলের নয়। যদি তোমরা চাও যে 11-12 এর ফিজিক্স চাই বা কেমিস্ট্রি চাই, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে মানে ব্যাচ আনতে হবে। এবং তোমরা কমেন্টে লিখো তোমাদের যদি ডিমান্ড বেশি থাকে তাহলে সেক্ষেত্রে করবো, না হলে করা কোনো মানে হয় না। ঠিক আছে, তো 9-10 লেভেলের যেটা আছে তোমাদের 4,999 টাকা যেটা বললাম, সেখানে তোমাকে 4,999 তোমাকে বলতে হবে না, তার থেকেও কম হবে। তোমাকে আবার বলে রাখি, WBSLST 2025 ফিজিক্যাল সায়েন্স 9-10 লেভেলে কমপ্লিট লাইভ ক্লাস রেকর্ডেড ব্যাচ ক্লাসেস বাই আড্ডা 247 কবে থেকে শুরু হচ্ছে? 20 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ একদম তোমাদের 70 দিনে তোমাদেরকে একদম পুরোপুরি যা যা করার দরকার ইচ অ্যান্ড এভরিথিং করে দিতে হবে। দেখো আমরা পুরোপুরি এতজন মিলে তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব, কারণ এত বড় সিলেবাস একটা ছোট জায়গাতে কম্পাইল করা, মোটামুটি তোমাদের সব মিলিয়ে আমি তোমাকে বলে রাখছি প্রায় ফিজিক্স 70 ঘন্টা এবং কেমিস্ট্রি 130 ঘন্টা। কেন স্যার? কেন স্যার ফিজিক্স 70 ঘন্টা, কেমিস্ট্রি 130 ঘন্টা কেন? তার কারণ দেখো, তুমি দেখে নাও যে তুমি যতই ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ো না কেন, দেখবে কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন বেশি এসছে, কারণ কেমিস্ট্রির মডিউল বেশি আছে। ফিজিক্স থেকে কোয়েশ্চেন কম এসছে, কারণ ফিজিক্সের মডিউল কম আছে। তো সেই জন্য মডিউল যেহেতু কম আছে, তোমাকে কম লেকচারে পড়লেই তোমার হয়ে যাচ্ছে। তো ফিজিক্সে তোমার 70 ঘন্টা, কেমিস্ট্রি মোটামুটি 130 ঘন্টা, মোটামুটি 200 ঘন্টা তোমাদের ক্লাস তোমার এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো লাইভ ক্লাস তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও থাকবে। তো বেসিক্যালি তোমাদের রেকর্ডেড ভিডিও মানে ম্যাক্সিমাম থাকবে। কেন? তার কারণ একটা লাইভ ক্লাস করাতে গেলে তোমাদের যে একটা ইন্টারাকশন হয়, ইন্টারাকশনে প্রচুর সময় চলে যায়। রেকর্ডেড ভিডিওতে পুরো একটা কমপ্লিট দেওয়া থাকবে। ধরো তোমাদেরকে মডিউল 1 ফিজিক্সের ক্ষেত্রে আমি বলছি কিরকম ভাবে তোমাদেরকে ডিজাইন করা হয়েছে। ধরে নাও আমি এভাবে তোমাদেরকে ডিজাইন বলে দিচ্ছি যে ধরো ফিজিক্সের প্রথম রেস্ট অ্যান্ড মোশন, রেফারেন্স ফ্রেম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, কাইনেটিক ইকুয়েশন ইন 1 and 2D and 3D, ব্যাস এতদূর পর্যন্ত হয়ে গেল। এই এতদূর পর্যন্ত হয়ে গেল যখনই, তারপর এলিমেন্টারি প্রবলেম সেকেন্ড ক্লাসে হয়ে গেল যখন, তখন এই দুটো মিলিয়ে তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়ে গেল। তো এরকম করে প্রত্যেকটা সেগমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে, তার রিলেটেড আবার ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে। ঠিক আছে, যাতে তোমাদের কোনো রকম কোনো কনসেপ্টের অভাব না থাকে, ডাউটের অভাব না থাকে, তার সঙ্গে তো বাকি এমসিকিউ প্র্যাকটিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং থাকবেই থাকবে। ঠিক আছে বাবা, তো একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হবে, কোনো রকম ওই বাড়তি জিনিসপত্র নয়। বাড়তি জিনিসপত্রগুলো তোমাদেরকে তো আমি এখানে বলিয়ে দিচ্ছি। 10 ঘন্টা তোমাদের এখন এখানে দেখাচ্ছে 10 ঘন্টা লাইভ ক্লাস, 70 ঘন্টা ভিডিও, বাট এটা প্রচুর প্রচুর বাড়বে। মোটামুটি 200 ঘন্টার তো ক্লাস লাগবে, না হলে সেটা হবে না। যাই হোক, কি করে ব্যাচটা দেবে সেটা তোমাকে বলে রাখি। সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, আড্ডা 247, আড্ডা 247 সার্চ করলে তুমি দেখবে ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ, সেটাকে ডাউনলোড করো, নিজের ফোনে ইনস্টল করে ফেলো। লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে দাও, তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেল। এরপর কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, যেহেতু তুমি স্টেট এক্সামে প্রিপারেশন নিচ্ছ, তাই স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দেবে। বোঝা গেল? যখন দেখবে আড্ডা রিপোর্টের নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। একদম নিচের ডান দিকে স্টোর অপশনে চলে আসো। স্টোর অপশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাচ্ছ। এখানে কি করবে? ভিউ অলে ক্লিক করবে। এই ভিউ অলে ক্লিক করলেই তুমি দেখতে পাবে, এখানে তুমি দেখতে পাবে এই তোমার হচ্ছে টোটাল জায়গা তোমাকে দেখাচ্ছে।
ভিউ ওয়ালে তুমি দেখতে পাবে এখানে তোমাকে একটা এসএলএসটি বলে জায়গা দেখাবে, তো ওই এসএলএসটিতে ক্লিক করলেই তুমি এখানে দেখতে পাবে টোটাল তোমাকে ব্যাচগুলো দেখাচ্ছে। একটু উপর দিকে স্ক্রল করে তুমি দেখবে এখানে WB SLST ফিজিক্যাল সায়েন্স 9-10 তোমাকে দেখাচ্ছে। এটা ক্লিক করবে, এটা ক্লিক করলে তুমি ডাইরেক্ট এখানে চলে আসবে। দাম দেখাচ্ছে কত, 4,999 টাকা। এই অ্যামাউন্টটা তোমার পড়বে না। এর পাশে যা দাবি দেখাক না কেন তার পাশে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করে তোমার এখানে একটা এন্টার কুপন কোড থাকবে, এখানে বড় হাতের Y 785 Y785 এই কুপন কোডটা লিখবে, তারপরে বক্সের মধ্যে থাকা নীল কালিতে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন Y785 এই কুপন কোডটা বসিয়ে দেবে তখন দেখবে তোমার দাম হয়ে গেছে 4,811 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এবার বাই নাও অপশনে ক্লিক করো। বাই নাও অপশনে ক্লিক করলে তুমি দেখবে যে তোমার কাছে একটা অপশন চলে এসেছে এতগুলো, ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তুমি যেটার মাধ্যমে কিছু পেমেন্ট করতে পারো। যদি তুমি ইউপিআই করো, ইউপিআইটা ক্লিক করে তুমি দেখবে তোমার কাছে এরকম অপশন চলে এসেছে ফোনপে, গুগল পে। তুমি সেটাই ক্লিক করলে তোমার প্রভাব চলে আসবে, সেটার মাধ্যমে পেমেন্ট করলে তোমার হয়ে যাবে। কথার কথা তোমার গুগল পে, ফোনপে নেই, তাহলে তুমি কি করবে, জাস্ট এখানে নিজের ইউপিআই আইডি বা ফোন নাম্বার দিয়ে দেবে যার মাধ্যমে তুমি পেমেন্ট করতে চাইছো। কথার কথা তোমার এই অ্যামাউন্টটা তোমার গুগল পে, ফোনপে কিছুই নেই। তুমি কি করবে, তোমার আশেপাশে যার কাছে রয়েছে তাকে তুমি হার্ড ক্যাশ দিয়ে দাও, সে তোমাকে তোমার হয়ে পেমেন্ট করে দেবে। তো তার নাম্বার বা ইউপিআই তুমি এখানে বসিয়ে দেবে, দিয়ে কন্টিনিউ করবে, তার কাছে প্রভাব চলে যাবে, সে পেমেন্ট করলেও তোমার কাছে দেখবে কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে। অর্থাৎ তুমি পেমেন্ট যে কোনো অ্যাকাউন্ট থেকেই করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। এবার যখনই তোমার কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে তোমার ব্যাচ খেলা কমপ্লিট। এবার মাই কন্টেন্টে চলে যাও, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, অ্যাপটা পুরো বন্ধ করে মাই কন্টেন্ট চলে আসো। মাই কন্টেন্টে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে তোমাকে এই ব্যাচটা তোমাকে দেখাচ্ছে WB SLST 9-10 লেভেল ফিজিক্যাল সায়েন্স ব্যাচ। ঠিক আছে, এবার 20 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। তো তারপর এক এক করে তোমাদের ভিডিও কোর্স আপলোড হবে এবং তার সঙ্গে সঙ্গে বাকি তো যেরকম তোমার লাইভ ক্লাস আছে সেরকম থাকবেই। তো এই সমস্ত জিনিসপত্রকে তোমাকে বললাম। কারা কারা কেমিস্ট্রি সম্পর্কিত বিষয় জানতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিও। যাদের যাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোরই ডাউট রয়েছে তাদের জন্য আমি আবারও বললাম 11-12 যদি চাও তাহলে অবশ্যই জানিও। তবে 9-10 সম্পর্কিত বিষয় তোমাকে যাবতীয় তথ্য যা যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং আমি এই একটা ভিডিওর মধ্যে বলে দিলাম। বলেছিলাম যে 20 মিনিটের মধ্যে বলে দেবো, বাট পুরো জিনিসটা বোঝাতে গেলে বাবা একটু সময় লাগে, তো সেই জন্য এতটা ডিটেলসে তোমার চলে গেল। যাই হোক, আশা করি পুরো জিনিসটা বুঝতে পারলে, কেন এত বেশি ফি সেটাও বুঝতে পারলে, কারণ সেখানে সেই সমস্ত টিচাররাই পড়াচ্ছে যারা এক্সপার্ট ফ্যাকাল্টি, এমনি এমনি কিন্তু এখানে সেই জিনিসপত্র হচ্ছে না। ঠিক আছে, বাকি তোমাদেরকে পুরো জিনিসটাই বলে দিলাম। কেন এখানে পড়বে, এখানে পড়লে সিলেকশন কেন পাবে, কেন এখানে সিলেকশনের হার বেশি, সমস্ত কিছু বলে দিয়েছি। এবার কারা কারা 2016 ডিটেল সলিউশন চাও অবশ্যই জানিও। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে তাহলে 2016 যে ফিজিক্যাল সায়েন্সের যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটার আমি তোমাদেরকে ডিটেল সলিউশন করে দেবো এবং সেখান থেকে তোমরা একটা সাম্যক ধারণা পেয়ে যাবে যে আমাদের কতটুকু পড়তে হবে। আর তোমাদের এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা বাবা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য অবশ্যই গ্রুপে যুক্ত থেকো, এই সিলেবাসটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। অবশ্যই পড়াশোনাটা কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড পড়ো, সিলেবাস ওরিয়েন্টেড না পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই গ্রুপে হাই লিখে পাঠিয়ে, হোয়াটসঅ্যাপে গ্রুপে হাই লিখে পাঠিয়ে SLST ফিজিক্যাল সায়েন্সে জয়েন করে যাও, যে সেখানে আমি তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দেবো, সেখানে কিন্তু পড়াশোনাটা করো। ঠিক আছে, সময় খুব অল্প, এই 2.5টা মাস নিজের জন্য সঁপে দাও, যাতে সারা জীবন এই 2.5 মাসের যে কাজটা করেছো তার ফল তুমি উপভোগ করতে পারো। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে আরো অনেক সেশনে।